আমরা 54 বছর পরেও স্বাধীনতার আমরা একটা যুগোপযোগী স্বাস্থ্যনীতি পাই নাই। এই স্বাস্থ্যনীতি না থাকার কারণে আমাদের দেশে যারাই এমবিবিএস পাশ করে সবাই বিসিএস পরীক্ষা দিয়ে সবাই সরকারি ডাক্তারে ঢুকে যায়। হ্যাঁ, কিন্তু আবার হচ্ছে কি সরকারি হাসপাতালগুলোতে যখন ইভিনিং টাইম হয় তখন কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ওখানে পাওয়া যায় না, কোনো রোগী মারা গেলেও। আর দিনের বেলাও যখন ওনারা থাকেন তখনও ওনারা কিছু লেকচার ক্লাস নেওয়া, একটা ওয়ার্ডে রাউন্ড দেওয়া, এতটুক সারা। এই যে একটা রোগী মারা যাচ্ছে, একজন বিশেষজ্ঞ চিকিৎসক এসে এটা ফেস করবে, সেই সেবাটা ওখানে নাই। আরেকটা হচ্ছে কি আমরা দিনের বেলায় অফিস টাইমে প্রাইভেট হাসপাতালগুলা প্রয়োজন অনুযায়ী ওই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবাটা আমরা পাচ্ছি না। আরেকটা হচ্ছে ধরেন ওনারা লাইন ধরে ইভিনিং টাইমে প্র্যাকটিস করে, যার ফলে ইভিনিং টাইমেও আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক পাইতে সমস্যা হয়। তো কিন্তু আমি ইন্ডিয়ায় দেখছি যে ওই শুধু একাডেমিক হসপিটাল এবং সরকারি হাসপাতালগুলা যেখানে মেডিকেল কলেজ টলেজ আছে সেখানেই শুধু প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইত্যাদি একাডেমিক হসপিটাল, ওখানে রেফার করা রোগীগুলা ছাড়া ওখানে ইয়ে করতে পারবে না। কিন্তু বাকি হাসপাতালগুলা সব স্বয়ংসম্পন্ন এবং সব বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক থেকে মেডিকেল অফিসার থেকে স্বয়ংসম্পন্ন। তা আমাদের দেশের যারা চিকিৎসক আছে তাদের মান ইন্ডিয়ান বা অন্য দেশের চিকিৎসকদের মানের চেয়ে অনেক বেশি ভালো। আমি ইরানে চাকরি করছি, আমি ইন্ডিয়াতে গেছি, তারপরে আমেরিকায়ও আমি স্বাস্থ্য সেবাও নিয়েছি এবং দেখছি। তো ইয়ার দিক থেকে, এফিসিয়েন্সির দিক থেকে, আমাদের ডাক্তারদের কোয়ালিটির দিক থেকে, নলেজের দিক থেকে কোনো ঘাটতি নেই। হ্যাঁ, এবং মেডিকেল ইকুইপমেন্টের দিক থেকে আমরা বিশ্বের, মনে করেন আমার ক্ষেত্রে হচ্ছে আমেরিকান, আমার সিটি এমআরআই মেশিন হচ্ছে জার্মান সিমেন্সের, তো আমার বায়োকেমিস্ট্রি মেশিন হচ্ছে ফ্রান্সের। তাহলে বিশ্বের ব্র্যান্ডেড মেশিন গুলা আমরা এখানে ইউজ করি। আর আজকাল তো বাড়াগর না, এখন তো অবকাঠামোগত ভাবেও বেসরকারি হাসপাতালগুলো ডেভেলপ করতেছে, ডেভেলপ করতেছে না। তো আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের আসলে যারা সচ্ছল তারা সবাই তো বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তো আমাকে আমার এক জুনিয়র কলিগ সে বলতেছিল যে বলে যে আমরা সবাই সরকারি চাকরি করি, তো সরকারি হাসপাতালে আমরা র্যান্ডম অপারেশন করি, যাদের অপারেশন করি তারা হচ্ছে সমাজের জন্য কোনো অবদান রাখতে পারে না। আর বেসরকারি হাসপাতালগুলোতে আমরা টাইমলি যেতে পারি না এবং অনেক বেশি টাকা নিয়ে সেখানে অপারেশন করি, কিন্তু সমাজের জন্য অবদান রাখে হচ্ছে তারাই পেশাজীবী, তারাই ব্যবসায়ী, তারাই ক্যাপাসিটি আছে বলে। তো সেজন্য একটা আমাদের মানে বৈষম্যহীন একটা স্বাস্থ্যনীতি করা দরকার। আর আমি ফিল করছি যে প্রত্যেকটা ওয়ার্ড যদি একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থাকতো তাহলে সেখানে ওই যে বস্তির তৃণমূল পর্যায়ের মানুষগুলা, তারা প্রান্তিক জনগোষ্ঠী প্রাইমারি চিকিৎসা যেমন জ্বর, সর্দি, কাশি, মাইনর ইনজুরি, সার্কামসিশন, ডায়রিয়া ইত্যাদি চিকিৎসাগুলো তারা সেখানে নিয়ে নিতে পারতো। আরেকটা হচ্ছে যে আমাদের হেলথ সিস্টেমে যদি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান থাকতো তাহলে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছেই ওনার চিকিৎসাটা করতেন এবং ওনার যদি হার্ট রিলেটেড কোনো প্রবলেম হয় ওনার প্রাইমারি চিকিৎসক ওনাকে রেফার করতেন হার্টের ডাক্তারের কাছে, কিডনির সমস্যা হলে কিডনির ডাক্তারের কাছে, ডায়াবেটিস সমস্যা হলে ডায়াবেটিস। তাহলে রেফারেল ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসা দেখাতে পারবে না। এটার যদি সিস্টেম ডেভেলপ করতো তাহলে আমাদের এখানে বড় বড় ডাক্তার যারা সর্দি কাশির চিকিৎসা করে লাইন ধরে ইয়া করে, এইটা হইতো না। আমরা তো এখন মনে করেন একটা রোগী মারা যাচ্ছে, একটা মেডিকেল বোর্ডের জন্য ডাকতেছে, সেটার জন্য তো আমরা বিশেষজ্ঞ বড় ডাক্তার তা আমরা পাচ্ছি না। তো সেজন্য আমাদের ব্যাপক সংস্কারের প্রয়োজন আছে।